সকল শুভাকাঙ্ক্ষীদের ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করে ঈদ মোবারক। আজ গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের দ্রুত দ্বিতীয় প্যানেল রেজাল্ট প্রকাশিত হবে, সেই তথ্যগুলো জানাবো। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সকল আপডেট তথ্য পেতে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, এই পদের দ্বিতীয় ধাপের প্যানেল রেজাল্ট কবে দেবে সে সম্পর্কিত তথ্য আজ জানাবো। নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবে সেটি জানাবো। কোন জোন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে তা জানতে পারবেন। কতজন করে ডাকবে, প্রতিটি জোন থেকে কতজন করে ডাকবে সেই তথ্যগুলো আজ আপনাদের সঙ্গে উপস্থাপন করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা ইতিমধ্যে জানি যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের প্রথম প্যানেলের রেজাল্ট কিংবা প্রথম ধাপে যে রেজাল্ট ফার্স্ট স্লট, সেই স্লটে রেজাল্ট দিয়ে দিয়েছে এবং তাদের নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয়েছে। তারা অলরেডি জয়েন করেছে এবং কাজ করতেছে। এখন আসতেছে যে দ্বিতীয় প্যানেলে রেজাল্ট কবে দিবে। দ্বিতীয় প্যানেলের রেজাল্ট অতি শীঘ্রই প্রকাশিত হবে, যেহেতু এখনও ঈদের বন্ধ চলতেছে। শনিবার পর্যন্ত ঈদের বন্ধ রয়েছে, রবিবার থেকে যথারীতি অফিসের কার্যক্রম শুরু হবে। তাই আমরা বলতে পারি যে দ্বিতীয় প্যানেলের রেজাল্ট অতি শীঘ্রই দেবে। দ্বিতীয় প্যানেলের রেজাল্ট এগুলো সম্পূর্ণরূপে সাজানো প্রক্রিয়াটা, অর্থাৎ শ্রেণীবিন্যাস আকারে তারা সাজিয়ে রেখেছে। এখন শুধু প্রকাশ করার অপেক্ষা। প্রকাশ এই মাসের শেষের দিকে, অর্থাৎ আমরা বলতে পারি যে চলতি মাস, যে জুন মাস চলতেছে, এই জুন মাসের শেষ সপ্তাহ কিংবা আমরা বলতে পারি যে 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে কোনো দিন বা যে কোনো সময় প্রকাশিত হতে পারে। দ্বিতীয় প্যানেলের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সাধারণত 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই তারিখের মধ্যে আপনারা পেতে পারেন, যে কোনো সময় তা প্রকাশিত হতে পারে। আর জোনগুলোতে যেহেতু জনবল সংখ্যা এখনও কম রয়েছে, বা প্রতিটি জোন থেকে তারা কমপক্ষে 500 জন করে নেওয়ার একটা তারিখ রয়েছে প্রতিটি জোন থেকে। যেহেতু গড় আমরা ধরে নিয়েছিলাম যে তারা প্রত্যেকটি জোন থেকে 140 জন করে রাখতেছে, 140 জন প্লাস, যে জোন যেরকম সেই অনুযায়ী তারা রাখতেছে। সেই হিসেবে আমরা গড় ধরেছিলাম 140 জন। তাই দ্বিতীয় প্যানেলে 140 জনকেই তারা ডাকার সম্ভাবনা বেশি, হয়তো একটু কম বেশি হতে পারে। আর প্রকাশিত হবে 21 থেকে 30 তারিখের মধ্যে। আপনারা এর মধ্যেই রেজাল্টটা পেতে পারেন। দ্বিতীয় নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবে এই নিয়োগ প্রক্রিয়াটা আমরা ইতিমধ্যেই বলেছিলাম যে প্রথম নিয়োগ বা প্রথম স্লটে যে রেজাল্টগুলো দিয়েছে সেই রেজাল্টগুলোতে সাধারণত 35+ এমসিকিউ যারা 35+ পেয়েছে এবং লিখিত 2টি অংশের উত্তর দিয়ে এসেছে, তাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে বা তারা নিয়োগ প্রক্রিয়া প্রথম স্লটে সুযোগ পেয়েছে। এখন দ্বিতীয় স্লটে যারা নেবে বা যাদেরকে নেবে তাদের অবশ্যই তাদের এমসিকিউয়ে 30+ কিংবা আপনারা আরও 2 যোগ করতে পারেন, 30 কিংবা 32 যদি থাকে বা 32+ যদি থাকে এমসিকিউ এবং 2টি রাইটিং পার্ট ভালো করে এসেছে, তাদের পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। 30 কিংবা 32 থেকে তারা এই রেজাল্টটি দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর সঙ্গে যারা অবশ্যই কি ভাইবা পরীক্ষাও ভালো করেছেন বা ভাইবা পরীক্ষায় যাদের যে কিছু প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলোর উত্তর যথারীতিভাবে দিয়েছেন, আপনাদের আচরণিক দিক বিবেচনায় এবং প্রশ্ন উত্তরের বিবেচনায়, এবং এমসিকিউ 32 বা 30+ যারা পেয়েছেন তাদের দ্বিতীয় স্লট বা দ্বিতীয় প্যানেলে আসার সম্ভাবনা অনেক বেশি। তারা দ্রুতই রেজাল্টটি পেয়ে যেতে পারেন, তাই আশা রাখতেই পারেন।
3 নং প্রশ্নটি রাখছিলাম যে কোন জোন থেকে এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এটি রংপুর জোন থেকে, রংপুর কিংবা টাঙ্গাইল, তবে সম্ভাবনা বেশি রংপুর জোন থেকে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হওয়ার। রংপুর এগুলো ধাপে ধাপে দেবে, রংপুর জোন থেকে প্রথম, এরপর বা একই দিনে টাঙ্গাইল জোন থেকে প্রকাশিত হতে পারে, টাঙ্গাইলের পর রাজশাহী, নরসিংদী, এদিকে তারপর পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল এই জোনগুলো থেকে পর্যায়ক্রমে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন। তবে প্রথমত তারা রংপুর জোন থেকে, যেহেতু প্রথম স্লটে যে রেজাল্টটি প্রকাশিত হয়েছিল সেটি রংপুর জোন থেকে আগে প্রকাশ করা হয়েছে, এরপর টাঙ্গাইল জোন থেকে, তাই আমরা দ্বিতীয় প্রক্রিয়া বা দ্বিতীয় প্যানেলে যে রেজাল্টগুলো দিবে সেটাও বলতে পারি যে রংপুর জোন থেকেই প্রকাশ করা শুরু করবে। রংপুর ফার্স্ট, রংপুর প্রথম দিবে, এরপর পর্যায়ক্রমে প্রতিটি জোনের রেজাল্ট দেওয়া হবে। যদি রংপুর জোনের রেজাল্ট 21 থেকে 30 তারিখের মধ্যে দিয়ে দেয়, পরবর্তী জোনগুলোর রেজাল্ট আমরা এই মাসের শেষের দিকেও পেতে পারি কিংবা পরবর্তী মাসের প্রথম সপ্তাহ পেতে পারি। প্রথম সর্বোচ্চ যদি দেরি হয়ে থাকে তাহলে দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্পূর্ণ যে জোনের বা রেজাল্টগুলো আছে সেগুলো ধাপে ধাপে পর্যায়ক্রমে সুসম্পূর্ণ করবে। তাই আমরা বলতে পারি যে কোন জোন থেকে শুরু হবে, রংপুর জোন থেকে হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। পরের প্রশ্নটি রেখেছিলাম যে কতজন করে ডাকবে। যেহেতু প্রথম নিয়োগ প্রক্রিয়ায় তারা 140 জন প্লাস অথবা এর কম, যে জোনগুলোতে জনবল কম দরকার তারা 140-এর নিচে, এবং যে জোনগুলোতে জনসংখ্যা বেশি দরকার বা জনবল বেশি নিয়োগের দরকার সেই জোনগুলোতে 140, আমরা গড় ধরে নিয়েছিলাম যে 140 জন করে তারা ডাকছে। এখন দ্বিতীয় প্রক্রিয়ায় তারা 140 জনেই ডাকার সম্ভাবনা বেশি। তবে এখানে একটু কথা, সে কথাটা হচ্ছে যদি তারা প্রথম স্লটে যারা জয়েন করছে তাদের মধ্যে যদি 10% জয়েন না করে থাকে এবং আরও 10% যদি কি হয় যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তারা কি হয়েছিল যে কাজটা তাদেরকে ভালো লাগে নাই বা তাদেরকে একঘেয়েমি মনে হচ্ছে, এর থেকে তারা আরও অন্যান্য সুযোগ কাজে লাগাতে পারে বা সরকারি চাকরির প্রতি যাদের ইমোশনটা বেশি তারাই এই চাকরি থেকে 10% করে বাদ দেওয়া ধরে নেওয়া হয়েছিল। যদি এই 20% জনবল যদি কি হয় কম হয়ে থাকে তাহলে এই 20% সহকারে আপনাদের ডাকবে না, এটা পরবর্তী যে শেষ স্লট আছে শেষ স্লটে এটা সম্পূর্ণ করে তারা ডাকবে। তাই আমরা বলতে পারি যে প্রথম প্যানেলের মতো দ্বিতীয় প্যানেলেও তারা 140 জন প্লাস এইভাবে ডাক দিবে, এর বেশি তারা ডাকবে না বা না ডাকার সম্ভাবনাটাই অনেক বেশি। এভাবে তৃতীয় স্লট এবং চতুর্থ স্লট দেবে এবং সর্বশেষ যে চতুর্থ স্লট হবে চতুর্থ স্লটে তারা তাদের রেজাল্টগুলো বা যে জনবলগুলো প্রয়োজন হবে সেই জনবলগুলো সম্পূর্ণরূপে ডাকতে পারে। তবে চতুর্থ স্লট দেওয়ার পরেই নতুন সার্কুলার প্রকাশিত হবে। যারা এখনও বা কোনো ভাইবা পর্যন্ত আসতে পারেন নাই, অনেকেই আছে অনেক সুন্দর পরীক্ষা দেওয়ার পরও আসতে পারে নাই, তাদের জন্য শুভকামনা থাকবে এবং নতুনভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য তারা এখন থেকে সময় নির্বাচন করে ভালো সময়টাকে কাজে লাগিয়ে মানে ভালো ফলাফল যাতে করতে পারে সেই প্রক্রিয়া কাজটা শুরু করতে পারে। কারণ এই বছরেই অক্টোবর নভেম্বরের দিকে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বা নতুন সার্কুলার আসতেই পারে। তাই আপনারা এখন থেকে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে টার্গেট করে আপনারা করতে পারেন এটা, বা মনে সেট আপ করে নিয়ে আপনাদের সাজেশন মতো তৈরি করে বা মন মতো আপনাদের রুটিন তৈরি করে লেখাপড়া চালিয়ে যান। দ্রুত আসতেছে নিয়োগ প্রক্রিয়া। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে তা জানিয়ে দিবেন, সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।